Welcome to English Edition channel. Today's video is on the MCQ of composed upon Westminster Bridge. আমরা এর আগের ক্লাসটা করেছি, তোমরা দেখো আমাদের চ্যানেলে আগের যে ক্লাসটা সেটা দেওয়া আছে পার্ট 1 এমসিকিউ পার্ট 1 যেখানে আমরা 25 কোশ্চেনস আলোচনা করেছি এবং আমরা দেখিয়েছি যে যদি আমরা এইভাবে এমসিকিউ প্র্যাকটিস করি তাহলে একটা কোশ্চেনেও আমি কোথাও প্রবলেমে পড়ব না। এই ক্লাসটাতেও আমরা আরো 25 কোশ্চেনস আলোচনা করব, 25 কোশ্চেন সলভ করব এমসিকিউ কোশ্চেনস এবং প্রত্যেকটা প্রশ্ন থেকে তোমরা বুঝতে পারবে যে কমপ্লিট পোয়েমটা এই দুটো ক্লাসের মাধ্যমে কিভাবে কভার করা আছে। চলো আমরা ক্লাসে ঢুকে যাই এবং প্রত্যেকটা এমসিকিউ কোশ্চেন ভালোভাবে লক্ষ্য করি। ফার্স্ট কোয়েশ্চেন যেটা হচ্ছে 25 এর পরে হবে, অতএব সেটা হচ্ছে 26 কোয়েশ্চেন বলা হয়েছে হোয়াট ইজ সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। তো প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ সো টাচিং। যদি আমাকে বলে হোয়াট ইজ সো টাচিং তাহলে আমি একটু পোয়েমে চলে যাই। এই পার্টিকুলার এই সেন্টেন্সটা বলা আছে হোয়াট ইজ সো টাচিং। দেখো এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। অতএব এখানে চারটা অপশন সেটিং, সিন, সাইট এবং ভিউর মধ্যে উত্তর হবে সাইট। অপশন সি ইজ দ্য রাইট আনসার। What is so touching in its majesty? Sight is so touching in its majesty. Next question, question number 27. The beauty of the morning, silent. Next আমি এখানে ড্যাশের মতোই ভাবতে পারি, অর্থাৎ সাইলেন্টের পরে কি হবে। পোয়েম যদি আমরা ভালোভাবে দেখি তাহলে দেখব যে সাইলেন্ট অ্যান্ড বেয়ার, সাইলেন্ট কমা দেওয়ার পরে বেয়ার কথাটা বলা আছে। অতএব ওপেন, আনঅবস্ট্রাক্টেড, বেয়ার অ্যান্ড স্টেইনলেস। আনসার হবে বেয়ার। বেয়ার মিনস ক্লিয়ারলি ভিজিবল। এবার এই বেয়ার কথাটার মিনিং যদি থাকতো যে হোয়াট ডু ইউ মিন বাই বেয়ার, তাহলে আমরা আনঅবস্ট্রাক্টেড কথাটাও বলতে পারতাম, ওপেন কথাটাও কাছাকাছি যায়, হ্যাঁ। স্টেনলেস মানে হচ্ছে দাগবিহীন, এটাও কিছু কিছু যায়। সব থেকে ভালো তো তখন আনঅবস্ট্রাক্টেড। ওকে, নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 28। ম্যান মেড ক্রিয়েশনস হুইচ লাই, যে মানুষের দ্বারা, ম্যান মেড ক্রিয়েশনস মানে মানুষের দ্বারা তৈরি করা যে জিনিসগুলো, যেগুলোর কথা, যেগুলো হুইচ লাই, যেগুলো শুয়ে আছে, আর শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড, দেখো আমরা কবিতা তো এখানে রেখেছি, দেখো এখানে বলা হচ্ছে টেম্পলস। সো চার্চেস, মস্কস, monasteries and temples. Right answer is option D, temple. 28 man-made creations which lie are ships, towers, domes, theaters and temples. Next, all are bright and glittering in the air which is, all are bright and glittering in the air which is, অর্থাৎ সমস্তগুলো যেগুলো ব্রাইট এবং গ্লিটারিং সেগুলো স্মগি, স্মোকলেস, স্মুথ না মাডি। দেখো অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, অতএব দ্য আনসার ইজ স্মোকলেস এয়ার, মানে আনসার হবে স্মোকলেস। অল আর ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য এয়ার হুইচ ইজ স্মোকলেস। অপশন বি ইজ দ্য রাইট আনসার, 29। নেক্সট কোয়েশ্চেন 29 এর পরে 30তে বলা আছে ডাল উড বি অফ সোল, অর্থাৎ তার সোলের দিক থেকে, হৃদয়ের দিক থেকে সে ডাল হবে, ইনসেনসিটিভ হবে, অনুভূতিশীল হবে। এখন এই ডালের মিনিং করতে বলেছে, ডালের মিনিং কি হবে? আনইন্টেলিজেন্ট, বুদ্ধিমান নয় এরকম, বোকা।
ডিভয়েড অফ সেন্স অফ বিউটি, সৌন্দর্যের অনুভূতি বিহীন, ডিভয়েড মানে আলাদা পার্থক্য মানে সরি বিহীন, অর্থাৎ তার মধ্যে কোনো সেন্স অফ বিউটি নেই। দ্য পার্সনস হু হ্যাজ নো সেন্স অফ বিউটি, দ্যাট ইজ কল্ড ডিভয়েড অফ সেন্স অফ বিউটি। মোনোটোনাস, খুব একঘেয়ে। পলিউশন ফ্রি মানে হচ্ছে দূষণবিহীন। আনসার হবে ডিভয়েড অফ সেন্স অফ ফিলিং, অর্থাৎ দ্য পার্সনস হু উইল বি ডিভয়েড অফ এনি সেন্স অফ বিউটি উইল বি ডাল, তাকেই ডাল বলা হচ্ছে। নেক্সট 31, ডাল উড বি অফ সোল। এবার এখানে হিয়ার ডাল রেফার্স টু, ডাল বলতে কাকে বোঝানো হয়েছে? পাসারবাই? নো। পাসারবাই হু পাস্ট উইদাউট বিং ইমপ্রেসড, ডাল হেডেড ম্যান, না ফ্রেন্ড অফ দ্য পোয়েট? ইয়েস, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। যে পাসারবাই হু পাস্ট উইদাউট বিং এফেক্টেড অর উইদাউট বিং ইমপ্রেস, যার দ্বারা প্রভাবিত হয় না, অর্থাৎ বিউটি অফ দ্য লন্ডন ডিডন্ট এফেক্ট দ্য ম্যান অ্যান্ড দ্যাট ম্যান উইল বি ডাল, এই ব্যক্তিটাই ডাল হবে। কোশ্চেন নাম্বার 31। নেক্সট 32, দিস সিটি নাও ডোথ লাইক এ গার্মেন্ট উইয়ার, এই শহরটা গার্মেন্টের মতন পরে আছে। নাও হিয়ার সিটি রেফার্স টু, সিটি বলতে কোন শহরের কথা বলা হয়েছে? পুরো পোয়েম অ্যানালিসিসে আমরা কোন শহরের কথা পেয়েছি? পুরো পোয়েম অ্যানালিসিসে আমরা যে শহরের পেয়েছি সেটা হচ্ছে লন্ডন সিটি। অতএব অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, লন্ডন দ্য সিটি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, লন্ডন সিটি লাইক এ গার্মেন্ট উইয়ার্স। ওকে, নেক্সট 33, the ships and buildings are open to the ships, এবং দেখুন ships, towers, domes, temples lie open unto the fields and to the sky, অতএব আনসার হবে fields of London and to the sky, valley, rock or hill, the sun, the bank of the river Thames। আনসার আমি দেখলাম to the fields and to the sky, অতএব অপশন এ ইজ দ্য রাইট আনসার। The ships and buildings are open to the fields of London and to the sky. This is question number 33. Next 34, 34, the scene that the poet views, যে সিনগুলো কবি এখানে দেখেছেন ইন আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজে, সেই সিনটা কেমন? কাম অ্যান্ড বিউটিফুল, শান্ত এবং সুন্দর। কাম বাট স্মগি, শান্ত কিন্তু কুয়াশাচ্ছন্ন। স্মগি অ্যান্ড নয়েজি, না বিউটিফুল বাট নয়েজি, সুন্দর কিন্তু শব্দযুক্ত। এখানে আনসার হবে কাম অ্যান্ড বিউটিফুল, কারণ সাইলেন্ট অ্যান্ড বেয়ার, সাইলেন্ট ইজ দ্য কি টু দ্য বিউটি অফ লন্ডন, লন্ডনের সৌন্দর্যের চাবিকাঠি হচ্ছে সাইলেন্স, এবং তার সঙ্গে যেটা হচ্ছে দিস মেক্স দ্য সিটি বিউটিফুল, এটাই শহরটাকে সুন্দর করে দিচ্ছে। সুতরাং কাম অ্যান্ড বিউটিফুল ইজ দ্য রাইট আনসার, অপশন এ। নেক্সট আছে 35, নেভার ডিড দ্য সান মোর বিউটিফুলি স্টিপ। দ্য ওয়ার্ড স্টিপ, স্টিপ মিনস আমি বলেছিলাম অ্যানালিসিসে, আমাদের টেক্সচুয়াল অ্যানালিসিস যেটা করা আছে সেটা ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা দেখে নেবে। সেখানে স্পষ্ট বলা আছে যে স্টিপ বলতে ফ্লো, অর্থাৎ ফ্লো অফ দ্য ওয়াটারকে বোঝানো হয়েছে, জলের ফ্লোকে বোঝানো হয়েছে। এখানে স্ট্রেট মানে সোজা করা, স্ট্রাইক মানে আঘাত করা, স্ট্যান্ড মানে দাঁড়ানো, আর টু সাবমার্জ ডুবিয়ে দেওয়া, আর কভার ঢাকা দেওয়া। সুতরাং বুঝতেই পারছো দ্য রাইট আনসার ইজ সাবমার্জ অর কভার, অর্থাৎ নেভার ডিড দ্য সান মোর বিউটিফুলি steep means to submerge or cover. This is question number 35. 36, the Westminster Bridge, the Westminster Bridge is across the river, Westminster Bridge অবস্থিত যে নদীর উপরে আড়াআড়ি ভাবে, অর্থাৎ যে নদীর উপর দিয়ে ওয়েস্টমিনস্টার ব্রিজটা আছে, যে উপরে আছে, সেই নদীটার নাম কি? গঙ্গা, নীল, টেমস না অ্যামাজন? রাইট আনসার ইজ, নিশ্চয়ই এটা আর বোঝানোর দরকার নেই, রাইট আনসার ইজ সি, টেমস। টেমস ইজ দ্য রাইট আনসার, টেমস নদীর উপরে ওয়েস্টমিনস্টার ব্রিজ অবস্থিত। নেক্সট 37, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ এ সনেট, ওড, ব্যালাড, লিরিক। আমি যখন ডেসক্রিপশন করেছি, এই পোয়েমের অ্যানালিসিস করেছি, সেখানেই বলেছি কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ এ সনেট বিকজ ইট হ্যাজ 14 লাইনস, এর 14টা লাইন আছে, and this is written in iambic pentameter with a particular rhyme scheme.
অতএব দ্য রাইট আনসার ইজ সনেট, অ্যান্ড দিস ইজ এ পেট্রার্কেন সনেট। আবার স্পেসিফিক্যালি যদি আমরা বলি তাহলে আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ এ পেট্রার্কেন সনেট, অপশন এ। নেক্সট 37 there the river glideth at his own sweet will, নদী নিজের ইচ্ছে বয়ে চলেছে, গ্লিডেথ, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ, এটা কিসের এক্সাম্পল? দেখো রিভার হচ্ছে একটা ইনঅ্যানিমেট অবজেক্ট, এই ইনঅ্যানিমেট অবজেক্টটাকে পার্সোনিফাই করা হয়েছে, তাহলে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ পার্সোনিফিকেশন। আমরা আলোচনা করার সময় বলেছিলাম অক্সিমোরন, নো, অক্সিমোরনের অর্থ হচ্ছে দুটো ডিফারেন্ট আইডিয়া পাশাপাশি বুঝবে, দুটো বিপরীত শব্দ বিপরীত আইডিয়া পাশাপাশি বুঝবে। পার্সোনিফিকেশন মানে ব্যক্তি সত্তা আরোপ করা, যেটা এখানে সুটেবল। প্যারাডক্স, নো, দুটো মানে টু ডিফারেন্ট আইডিয়াস গুলো প্রেজেন্ট করা হয় প্যারাডক্সের মাধ্যমে। অ্যালিটারেশন, রিপিটেশনস অফ দ্য সাউন্ড হবে না, অর্থাৎ আনসার ইজ পার্সোনিফিকেশন, দ্য রাইট আনসার ইজ পার্সোনিফিকেশন, অপশন বি, 38B। নেক্সট 39, ওয়ার্ডসওয়ার্থ ইউজেস এক্সক্লেমেশন, ওয়ার্ডসওয়ার্থ এখানে আশ্চর্যবোধক কিছু ভার্বের ব্যবহার করেছেন, এক্সক্লেমেশন ব্যবহার করেছেন ইন আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, কিসের জন্য? টু এক্সপ্রেস হিজ সরো, তার দুঃখ প্রকাশ করার জন্য। টু এক্সপ্রেস হিজ ইন্টেন্স জয় অ্যান্ড ওয়ান্ডার, তার দারুণ আনন্দ এবং আশ্চর্যটাকে বোঝানোর জন্য। টু এক্সপ্রেস হিজ বিওয়াইল্ডার কন্ডিশন, তার কনফিউজড অবস্থাটাকে দেখানোর জন্য। না টু এক্সপ্রেস দ্য রোমান্টিক ফিলিং অ্যাট দ্য সাইট অফ ন্যাচারাল অবজেক্ট, প্রাকৃতিক বস্তুর দৃশ্যে তার যে রোমান্টিক ফিলিং সেটাকে এক্সপ্রেস করার জন্য। দ্য রাইট আনসার ইজ অপশন ডি, তার যে রোমান্টিক কনসেপ্টটাকে, রোমান্টিক ফিলিংটাকে প্রকাশ করার জন্য অ্যাট দ্য সাইট অফ দ্য ন্যাচারাল অবজেক্ট। ন্যাচারাল অবজেক্ট ইট মিনস দ্য সাইট অফ দ্য বিউটি অফ দ্য লন্ডন, সেটাকে দেখে তার যে রোমান্টিক ফিলিং সেটাকে এক্সপ্রেস করার জন্য তিনি এক্সক্লেমেশন ব্যবহার করেছেন। কোথায় এক্সক্লেমেশন ব্যবহার করেছেন? দেখো এখানে ডিয়ার গডের পরে এক্সক্লেমেটরি মার্ক ব্যবহার করা হয়েছে। নেভার সো আই নেভার ফেল্ট এ কাম সো ডিপ, দেখো এখানে এক্সক্লেমেটরি মার্ক ব্যবহার করা হয়েছে। অতএব এক্সক্লেমেশন তিনি করেছেন, এক্সক্লেমেশন করেছেন তার রোমান্টিক ফিলিংসটাকে এক্সপ্রেস করার জন্য। নেক্সট কোশ্চেন নাম্বার 40, and all that mighty heart is lying still, আমরা বলেছিলাম মাইটি হার্ট, মাইটি হার্ট মানে হচ্ছে ক্ষমতাশালী হৃদয়। হেয়ার মাইটি হার্ট সবচেয়ে শক্তিমান হৃদয়, হার্ট, সেটা বোঝায়, রেফার্স টু, কাকে বোঝায়? এনার্জি অর ভাইটালিটি অফ দ্য সিটি, শহরের এনার্জিটাকে বোঝায়। বিগ হার্ট, বিগ হার্ট অফ এ পার্সন লাইড অন, মানে দারুণ হৃদয়, একজন ব্যক্তি দারুণ হৃদয়কে বোঝানো হচ্ছে। সেন্সিটিভ হার্ট অফ দ্য পোয়েট, কবির অনুভূতিশীল হৃদয়কে বোঝাচ্ছে। রোমান্টিক হার্ট অফ ডোরোথি, ডোরোথির রোমান্টিক হার্টকে বোঝাচ্ছে। রাইট আনসার ইজ এনার্জি অর দ্য ভাইটালিটি অফ দ্য সিটি, এই যে শহরের যে ভাইটালিটি, শহরের যে এনার্জি সেটাকে প্রকাশ করা হয়েছে। এনার্জি অ্যান্ড দ্য ভাইটালিটি অফ দ্য সিটি হ্যাজ বিন রেফার্ড টু হিয়ার, এটাই এখানে দেখানো হয়েছে, অর্থাৎ এনার্জিটাকে। ওকে, সো দ্য রাইট আনসার ইজ অপশন এ। নেক্সট 41, কোশ্চেন নাম্বার 41, দ্য পোয়েট অ্যাড্রেস, দ্য পোয়েট অ্যাড্রেসেস গড, কবি গডকে অ্যাড্রেস করেছেন আউট অফ, কিসের থেকে? ফিয়ার, ভয় থেকে। গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা থেকে। এক্সাইটমেন্ট, উত্তেজনা থেকে। না জয় অ্যান্ড ওয়ান্ডার, আনন্দ এবং আশ্চর্য থেকে। তিনটে জিনিসই হয়, কিন্তু দেখো এখানে বলেছে ডিয়ার গড দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, অর্থাৎ সাচ এ বিউটি, এই ধরনের সৌন্দর্য, সেই সৌন্দর্যটাতে তাদের যে আনন্দ, তার যে জয় ওয়ান্ডার, এটাও হবে, এক্সাইটমেন্টও হবে, গ্র্যাটিটিউডও হবে, কৃতজ্ঞতাও হবে। কিন্তু আমরা এখানে অপশন দেবো গ্র্যাটিটিউড, মানে কৃতজ্ঞতা প্রকাশ করছেন তিনি, যার জন্য বলছেন ডিয়ার গড দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ। কবি এখানে গডকে অ্যাড্রেস করেছেন একমাত্র তাকে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। সো দ্য রাইট আনসার ইজ অপশন বি। নেক্সট 41, দ্য এক্সপ্রেশন হিজ ওন সুইট উইল, হিজ ওন সুইট উইল, তার নিজের ইচ্ছে, অর্থাৎ যেখানে বলা ছিল যে দ্য রিভার গ্লিডে দ্যাট ইজ ওন সুইট উইল, রিভার তার নিজের ইচ্ছেই বয়ে চলেছে। দ্যাট দ্য রিভার মুভস ভেরি ফাস্ট, তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি করে, ফাস্ট দ্রুত যাচ্ছে। স্টর্ম টস, ঝড়ে বইতে যাচ্ছে। মুভস অ্যাজ ইট প্লিজেস, যেমন আনন্দিতভাবে সে এগিয়ে যাচ্ছে। এন অবজেক্ট অফ নেচার, অর্থাৎ সাজেস্ট দ্যাট দ্য রিভার ইজ এন অবজেক্ট অফ নেচার, এটা তো ঠিকই,
কিন্তু অ্যাকর্ডিং টু আর ওন উইল মানে হচ্ছে তার নিজস্ব উইলে এটা হবে মুভস অ্যাজ ইটস প্লিজেস, যেমন আনন্দের সঙ্গে মুভস করে যাচ্ছে। দিস ইজ অ্যান অবজেক্ট অফ নেচার, কিন্তু এটা তো শিওর, কিন্তু সবচেয়ে ভালো অপশন হচ্ছে মুভস অ্যাজ ইটস প্লিজেস। নেক্সট কোশ্চেনে যাই। 43 ইন আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ মাইটি মিনস, মাইটি মানে হচ্ছে ক্ষমতাশালী, স্ট্রং, possibly powerful, very large, shrill, profound. I think the option is possibly powerful. Option A is the right answer. In upon Westminster Bridge, mighty means possibly powerful. Okay. Next, 44. Glideth is an archaic word. Glideth হচ্ছে একটা প্রাচীন শব্দ। এটার মানে কি? এটার মানে হচ্ছে moves easily, সহজে এগিয়ে যাওয়া, moves fast, দ্রুতগতিতে এগিয়ে যাওয়া, moves stealthily মানে নিঃশব্দে এগিয়ে যাওয়া, মুভ স্লোলি ধীরে ধীরে এগিয়ে যাওয়া। অপশন ডি ইজ দ্য রাইট আনসার, মুভ স্লোলি। অর্থাৎ গ্লিডেথ অ্যাট হিজ ওন সুইট উইল, নিজের মতন করে সে বয়ে যাওয়া, সেটাই হচ্ছে যে মুভস স্লোলি, ধীরে ধীরে এগিয়ে যাওয়া, সহজে মুভস ধীরে ধীরে এগিয়ে যাওয়া। নেক্সট 45 দ্য পোয়েট বিলিভস দ্যাট গড এক্সিস্টস ইন, কবি বিশ্বাস করেন যে গড এক্সিস্ট করেন, গড অবস্থান করেন, ইন হেভেন, এভরিথিং ইন নেচার, কান্ট্রি, নাথিং। আই থিঙ্ক এভরিথিং ইন নেচার, কবি এটাই বোঝাতে চেয়েছেন, গড এক্সিস্টস ইন এভরিথিং ইন নেচার। সো আনসার ইজ অপশন বি, প্রকৃতির মধ্যেই গড রয়েছেন। and all that mighty heart is lying still. এই সম্পূর্ণ মাইটি হার্টটা অর্থাৎ লন্ডন ইজ লাইং স্টিল। এখানে দ্য পোয়েট মিনস টু সে দ্যাট লন্ডন কিরকম আছে। আনসার কি হবে? বিজি, ব্যস্ত, রুইন্ড, ধ্বংসপ্রাপ্ত, অ্যাওয়েকেন্ড, জাগ্রত, না অ্যাসলিপ, ঘুমন্ত। আর কবি এখানে বোঝাতে চাইছেন ইজ লাইং স্টিল মিনস ইজ অ্যাসলিপ, অর্থাৎ দ্য সিটি ইজ স্টিল অ্যাসলিপ, শহরটা এখনো ঘুমন্ত অবস্থায় আছে। নেক্সট কোশ্চেন যাই। 47 ইচ লাইন অফ সনেট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজের প্রত্যেকটা লাইন কন্টেন্স কি রয়েছে? 12 সিলেবেলস, 12টা সিলেবেল, 8 সিলেবেল 8, 10, 10, 14, 14। আমরা যখন অ্যানালিসিসে বলেছিলাম যে আয়াম্বিক পেন্টামিটার আছে, পেন্টামিটার মানে হচ্ছে 5 মিটার্স অ্যান্ড আয়াম্বিক মানে হচ্ছে দুটো করে সিলেবেল নিয়ে, অর্থাৎ 5 × 2 10 সিলেবেলস। এবং বাংলাও দেখতে পাবে আর্থ হ্যাজ নট এনিথিং টু সো মোর ফেয়ার 1 2 3 4 5 6 7 8 9, কিন্তু 9 and 10 এরকম ভাবে আছে পেন্টামিটার। এখানে 9 আছে, কিন্তু ডাল, উড, হি, বি, অফ, সোল, who, could, pass by 1 2 3 4 5 6 7 8 9 10। অতএব দ্য রাইট আনসার ইজ 10 সিলেবলস। প্রত্যেকটা লাইনে 10টা করে সিলেবল আছে। ওকে, নেক্সট কোশ্চেনে যাব। 48 দ্য কামনেস দ্যাট দ্য পোয়েট এক্সপিরিয়েন্সেস, কামনেস যে শান্ততা, যে শান্তি কবি এখানে উপলব্ধি করেছেন বাই স্ট্যান্ডিং অন দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ, ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর দাঁড়িয়ে, ইজ আ ভেরি কমন এক্সপিরিয়েন্স টু দ্য পোয়েট। কবির কাছে কি কমন এক্সপিরিয়েন্স, সাধারণ একটা ঘটনা? ইজ এ ভেরি ন্যাচারাল এক্সপিরিয়েন্স, প্রাকৃতিক একটা অভিজ্ঞতা। ইজ এ ভেরি রেয়ার অ্যান্ড ইউনিক এক্সপিরিয়েন্স, একটা রেয়ার এবং নতুন ধরনের অভিজ্ঞতা। নান অফ দ্য অ্যাবাভ। ইয়েস, দিস ইজ এ ভেরি রেয়ার অ্যান্ড ইউনিক এক্সপিরিয়েন্স টু দ্য পোয়েট। কবির মতে এটা একটা রেয়ার এবং ইউনিক এক্সপিরিয়েন্স। ওকে, নেক্সট 49 the river Thames flows freely at his own sweet will because, অর্থাৎ টেমস রিভার তার নিজের ইচ্ছে মতো বয়ে যাচ্ছে। কেন? কারণ ইট ইজ ফুল অফ ওয়াটার, জলে পরিপূর্ণ। ইট ইজ হেল্প বাই দ্য উইন্ড, বাতাস দ্বারা প্রভাবিত। না দেয়ার ইজ নো বোট অর শিপ টু চেক ইট ফ্লো, কোনো বোট বা শিপ এখনো পর্যন্ত নেই। না ইট ইজ ইমপ্রেসড বাই দ্য সিন, সিন দ্বারা প্রভাবিত এটা তার জন্য। নো 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 নো, অপশন সি, কারণ এখানে কোনো বোট নেই। অর্থাৎ দ্য রিভার ইজ অলসো নট কনজেস্টেড,
নদীও কনজেস্টেড নয়, যার জন্য দেয়ার ইজ নো বোট অর শিপ টু চেক ইটস ফ্লো। এর যে গতি, এর যে বেগ, সেটাকে চেক করার জন্য কোনো বোট বা কোনো শিপ এখনো নেই। And now the question number 50, and this is the last question of this class and the last questions of the MCQ class. Last question e bola ache, the poet personifies the river Thames as woman, feminine, neuter, masculine. আচ্ছা, এর প্রুফ কোথায় পাবো? দেখো লেখা আছে the river glideth at his own sweet will। একটা ওয়ার্ড তোমরা লক্ষ্য করো, হিজ কথাটা বলা আছে না হিজ কথাটা? যদি হিজ কথা বলা থাকে তাহলে কি হিজ বলতে কি বোঝায়? ম্যাসকুলাইন সেন্স ব্যবহার করা হয়েছে। তো নদীকে এখানে ম্যাসকুলাইন মানে পুংলিঙ্গে ব্যবহার করা হয়েছে। অতএব the right answer is option D. So these are all the 50 questions that we have discussed here. আমরা 50টা কোয়েশ্চেন আলোচনা করেছি। আমরা আরো ডিটেলে অ্যানালাইজ করব এবং এরপরে তোমরা আমাদের চ্যানেলে থাকো, তোমরা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ভিডিওগুলোকে আরো ইন্সপায়ার করো, ছড়িয়ে দাও। আমরা আশা করব তোমাদের, আশা করি খুবই ভালো লাগবে এই ভিডিওগুলো। তোমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে তোমরা লিখতে পারো এবং তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে থাকো, দেখতে পাবে যে এই কোশ্চেনের পরে আমরা সাজেস্টিভ কোশ্চেন দেব। আমরা এইখান থেকে তোমাদের জন্য কিছু সাজেস্টিভ কোশ্চেন প্রিপেয়ার করে দেব এবং সেখান থেকে তোমরা সহজেই পোয়েমটা সম্পর্কে একটা বেসিক নলেজ, ডেপথ এবং সঙ্গে ডেপথ নলেজ, গভীর যে জ্ঞান তোমরা এখান থেকে পেয়ে যাবে এবং তোমরা এক্সামে একটা ভালো রেজাল্ট করতে পারবে। আশা করি আমাদের রিকোয়েস্ট তোমরা রাখবে এবং তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে তোমাদের প্রবলেমগুলো আমাদের জানাতে পারো। আমি যতটা সম্ভব তোমাদের সাহায্য করব। So this is all about this class. Thank you.